কিছুক্ষণ আগে আমি আমার নিজের জন্য 2025 সালের ভিশন বোর্ড বানিয়েছি। দেন আই থট যে তোমাদের জন্য একটা ভিডিও বানাই, যাতে তোমরাও তোমাদের 2025 সালের ভিশন বোর্ড বানাতে পারো। ভিশন বোর্ড বানানোর আগে আগের বছরের ভিশন বোর্ডের রিফ্লেকশনটা খুব জরুরি। রিফ্লেকশন মানে হচ্ছে আমি 2024 সালের ভিশন বোর্ডে কী কী জিনিস অ্যাড করেছিলাম, কী কী ড্রিম দেখেছিলাম, কী কী অ্যাচিভ করতে চেয়েছিলাম, এবং তার ভেতর কী কী জিনিস সত্য হয়েছে, কী কী জিনিস অ্যাচিভ করতে পেরেছি। তোমাদের যদি ভিশন বোর্ড না থাকে, দ্যাটস টোটালি ফাইন। তোমরা যে 2024-এর শুরুতে তোমরা লাইফে কী কী গোল অ্যাচিভ করতে চেয়েছিল সেই জিনিসগুলোর উপর রিফ্লেক্ট করতে পারো, যে 2024-এর শুরুতে কী কী চেয়েছো অ্যান্ড 2024-এর শেষে কী কী লাইফে পেয়েছো। শয়তানের সাথে ডিল করা ছাড়া কারো পক্ষেই লাইফে 100% গোল ড্রিম অ্যাচিভ করা সম্ভব না। রিফ্লেকশন করার সুবিধা হচ্ছে এতে সেলফ কনফিডেন্স অনেক বাড়ে। তুমি যখন দেখবে যে 2024-এর শুরুতে তুমি অনেক কিছু চেয়েছিলা অ্যান্ড তার মধ্যে কিছু কিছু পেয়েছো, তোমার ভিতরে একটা সেলফ কনফিডেন্স আসবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ লাইফে। একই সাথে গ্র্যাটিটিউড আসে। গ্র্যাটিটিউড লাইফের খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিলিংস। গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা, লাইফের প্রতি কৃতজ্ঞতা। আমরা যখন আমাদের ব্লেসিংগুলো কাউন্ট করি, অ্যাচিভমেন্টগুলো কাউন্ট করি, যে লাইফে আমি কী কী পাচ্ছি, তখন একটা পজিটিভ অ্যাফার্মেশন এনার্জি আমাদের ভেতর আসে। রিফ্লেকশনের পরে তোমরা যেটা করতে পারো, আমি যেটা করেছি সেটি দেখাচ্ছি। রিফ্লেকশনের পর আমি আমার লাইফের এই 5টা সেক্টর, হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ, ট্রাভেল অ্যান্ড হবি, এই 5টা সেগমেন্টে 2025 সালে আমি কি কি চাই সেই জিনিসগুলো আমার এখানে একটা ডায়েরিতে খাতায় কলমে লিখেছি। এখানে অনেক কিছু লেখা আছে, যেমন saying no to certain things, certain people, certain customs। 2024টা হচ্ছে আমার টোটালি সার্ভাইভালের উপর দিয়ে গিয়েছে। 2025-এ আমি যেই কাজগুলো পছন্দ করি না, যেই মানুষ পছন্দ করি না, কিংবা যেই কাস্টমস অর যেই রীতিনীতি যাই অপছন্দ হয় সেটাকে আমি ডিরেক্ট নো বলে দেবো। আই এম নট গোয়িং টু বি আ পিপলস প্লেজার, বাট আই এম নেভার গোয়িং টু হ্যাভ কফি উইথ ইনসিকিউর পিপল হু আর ইনসিকিউর অ্যাবাউট মি, পিপল হু আর ইনসিকিউর অ্যাবাউট আদার পিপল। এরপর হচ্ছে লাভিং মাই সেলফ মোর, সেলফ লাভ, সেলফ প্যাম্পারিং। অনেক সুন্দর সুন্দর শপিং করে দেবো নিজেকে। ম্যানিফেস্টেশনের একটা মজার দিক হচ্ছে তোমার কিছু ম্যানিফেস্টেশন হিডেন ম্যানিফেস্টেশন হতে হয়, যেই ম্যানিফেস্টেশনটা তুমি ছাড়া আর কেউ জানবে না। তো আমি আমার ক্যারিয়ার গোলগুলোকে একটু হিডেন রাখতে চাই। হিডেন ম্যানিফেস্টেশনের অনেক বড় একটা পাওয়ার হচ্ছে এভিল আই লাগে না, মানুষের নজর লাগে না। সো আমি আমার ক্যারিয়ার গোলগুলোকে একটু হিডেন ম্যানিফেস্টেশনের আন্ডারে রাখতে চাই। আমি একদম সাকসেসফুল হওয়ার না পর্যন্ত আমার ওই ক্যারিয়ার স্টেপটা কাউকে বলতে চাই না। যখন এটা সাকসেসফুল হয় তখন সেটা আমি পাবলিশ করি বা শেয়ার করি। সো ক্যারিয়ার গোলটা আমার এখানে হিডেন ম্যানিফেস্টেশন হিসেবে থাকবে। তোমার লাইফের কোনো পার্ট যদি হয় যে তুমি চাচ্ছ এটা সিক্রেট সেফ থাকুক, কাউকে জানাতে চাচ্ছ না, কিপ ইট অন ইয়োর হিডেন ম্যানিফেস্টেশন লিস্ট। এরপর আছে ট্রাভেল আর হবি। ট্রাভেল আর হবি নিয়ে না আমার এখন অনেক বেশি ট্রাভেল করতে মন চায় না। কোনো অনেক দেশ ঘুরতে হবে, অনেক দেশ কাউন্ট করে ফেলবো 8টা 10টা, এরকম আমার কোনো এক্সপেকটেশন নাই। আমি হচ্ছে গুড পিপলদের সাথে অথবা কারোর সাথেই না, আমি আর রিফাত আমরা হচ্ছে সুন্দর সুন্দর জায়গায় যেতে চাই। এটা যে কোনো জায়গা হতে পারে, হতে পারে আমার বাসা থেকে 1 ঘন্টা ড্রাইভ, ডাজন্ট ম্যাটার। আমার ওই ধরে ধরে দেশ কাউন্ট, শহর কাউন্টের ইচ্ছা নাই। আমার কথা হচ্ছে আমি যেখানেই যাব রিল্যাক্স ট্রিপ হবে, আমি শান্তি মতো যাবো, কোনো তাড়াহুড়া থাকবে না। সকালের মর্নিংটি এনজয় করব, নেচার উপভোগ করব, একটু সুন্দর মর্নিং ওয়াকে বেরোবো, ওই এলাকায় কফি খাবো, দ্যাটস ইট। এগুলো লিখে রাখার পর তোমরা হচ্ছে তোমাদের ফোনের পিন্টারেস্টে চলে যাও। পিন্টারেস্ট খুবই ইজি, আই গেস তোমরা সবাই জানো। পিন্টারেস্টে একটা আলাদা বোর্ড ক্রিয়েট করো, যে ভিশন বোর্ড 2025, অ্যান্ড ওইখানে তোমার লাইফের যে এই যে এতগুলো হেলথ, রিলেশনশিপ, ক্যারিয়ার, ট্রাভেল, হবির যে গোলগুলো লিখেছো সেই রিলেটেড কিছু ইমেজ পিন্টারেস্ট থেকে সার্চ দিয়ে দিয়ে ওই ভিশন বোর্ড 2025 বোর্ডটাতে অ্যাড করো। অ্যান্ড দেন এই নিচের প্লাস সাইনটাতে যদি তুমি ক্লিক করো পিন্টারেস্ট অ্যাপে, তাহলে সেখানে দেখবা কোলাজের একটা অপশন থাকবে। সেই কোলাজ অপশনে গিয়ে তোমার ওই ভিশন বোর্ড 2025-এর যে সেভ করা ছবিগুলো ছিল সেখান থেকে ইমেজগুলোকে এই যেভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে হচ্ছে কোলাজ রেডি করে ফেলো। দ্যাটস ইট। আমি হচ্ছে এইভাবে আমার 2025-এর ভিশন বোর্ডটা রেডি করেছি। যেমন আমার এই পিন্টারেস্ট বোর্ডে হচ্ছে আমি হেলদি ফুড হ্যাবিটের কী বলে সিম্বল হিসেবে এখানে একটা হেলদি ফুডের প্লেট দিয়েছি। অ্যান্ড দেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি একসাথে সুন্দর টাইম স্পেন্ড করছি এটা বোঝাতে কয়েকটা কফি একসাথে হচ্ছে
কফি মগের ছবি দিয়েছি। অ্যান্ড দেন রিফাত আর আমি কোথাও ঘুরতে যেতে চাই সেটা ভিজুয়ালাইজ করতে হচ্ছে এখানে একটা কাপলের ট্রাভেল পিকচার অ্যাড করেছি। অ্যান্ড দেন আরও কিছু জিনিস আছে, যেমন এই বছর আমার প্ল্যান আছে ইফ পসিবল আমি একটা বড় বাসায় মুভ করতে চাই। এটা হতেও পারে, না হতেও পারে, জাস্ট কপালে থাকলেও হবে ইনশাল্লাহ। তো ওই রকম একটা ছবি অ্যাড করেছি। আমি এবার বাংলাদেশে অনেকবার, সেই সাথে আরও কয়েকটা দেশ ঘুরতে চাই, ট্রাভেল করতে চাই, সেই রিলেটেড একটা কোলাজ দিয়েছি। অ্যান্ড দেন আমি সামার পিকনিক রিলেটেড কোলাজ দিয়েছি এবং আমার পছন্দের কিছু কোটেশন যেটা 2025-এ আমার ভিশনকে কি বলে রিপ্রেজেন্ট করে, যেমন ইয়োর ভিলেন এরা, এমব্রেসিং ইট, I want to be on my villain era in 2025 and then I'm so proud of myself. Anyways, এরপরে আছে I always win, that's a very strong positive অ্যাগ্রেসিভ অ্যাফার্মেশন কোট। আমি এই ধরনের কোট খুব পছন্দ করি। এরপর লাকি গার্ল সিনড্রোম, দ্যাটস অ্যানাদার টার্ম যেটা আমি অনেক বিশ্বাস করি। দিস ইজ হাউ ইউ ক্যান ক্রিয়েট ইউর ভিশন বোর্ড ফর 2025 অ্যান্ড আই হোপ তোমরা সবাই বানিয়ে ফেলবা। এটা বানাতে বেশ কিছু সময় লাগে না, ঘন্টাখানেক সময় লাগে। অ্যান্ড তুমি তোমার জন্য ঘন্টাখানেক সময় দিতে পারো, কারণ সময় উড়ে উড়ে চলে যায়। অ্যান্ড তুমি আজকে যাই করছো, যেভাবে তোমার লাইফকে কি বলে ডিরেকশন দিচ্ছ, তুমি কিন্তু তোমার লাইফে ওই ডিরেকশনেই যাবা।